নমস্কার, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা হাজির হয়ে গেছি একটি অতি পরিচিত সকলের প্রিয় রেসিপি নিয়ে। সেটি হলো নিরামিষ কাঁচকলার কোপ্তা, যেটি খুব কম সময়ে এবং একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা, এবং প্রত্যেক দিনের মতো রেসিপির সঙ্গে থাকছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক। আজকের রেসিপির উপকরণগুলি হলো, এখানে নিয়েছি একটা কাঁচকলা, দেখুন দুটো টুকরো করে নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন, একটা ছোট সাইজের টমেটো কুচি, একটা মাঝারি সাইজের ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 চামচ পরিমাণে আদা, জিরে এবং লঙ্কার পেস্ট, 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, আর গোটা মশলাতে আছে 2টো এলাচ, হাফ চামচ জিরে গোটা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখানে আছে স্বাদ অনুযায়ী লবণ, আর আছে 1 চামচ পরিমাণে ঘি। এখানে আমি কাঁচকলাটাকে সেদ্ধ করতে দেব। দেখুন আমি একটা কাঁচকলা দিয়েছি, আমি আরও একটা কাঁচকলা আর একটা ছোট সাইজের আলু দিয়ে সেদ্ধ বসাবো। আজকের প্রথম টিপস হলো, যদি কাঁচকলা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা হয়, তাহলে কাঁচকলা সেদ্ধ হওয়ার পরে যে গায়ে কালো কালো আস্তরণটা পড়ে সেটা হবে না। দেখুন আমার কাঁচা কলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর আমি কিছুক্ষণ সময় ঠান্ডা করার জন্য রেখেছিলাম, তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আগেই বলেছিলাম যদি হলুদ দিয়ে এবং লবণ দিয়ে সেদ্ধ করা হয় তাহলে গায়ে কালো আস্তরণটা পড়বে না। এখানে তাই হয়েছে। এবারে আমি এটিকে ভালোভাবে মেখে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা জিরে লঙ্কার পেস্ট। এবারে খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। মশলা দিয়ে সবটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। আরও একবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে একটা একটা করে হাতে বানিয়ে নেব। এইভাবে কোপ্তাগুলোকে আমি বানিয়ে নিলাম। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, আবার চ্যাপ্টা করেও করতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা আকার দিয়েছি। একইভাবে বাকি কোপ্তাগুলোকেও আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আলু আর কলা সেদ্ধর এই মাখাটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু কোপ্তাগুলো বানানো সুবিধে হবে এবং ভালো হবে। আমার এখানে মাখাটা একদম পারফেক্ট হয়েছে, তাই কোপ্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। যদি কলা এবং আলু দিয়ে মশলার সাথে সব কিছু মাখতে গিয়ে দেখেন যে একটু জলজলে ভাব আছে, তাহলে চাইলে বেসন দেওয়ার পরেও জলজলে ভাব থাকলে আরও একটু আপনারা বেসন বা ময়দা অ্যাড করতে পারেন। আমার এখানে আমি একবারই বেসন অ্যাড করেছি, যার জন্য আমার আর দ্বিতীয়বার কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়নি। বন্ধুরা আমার সবকটি কোপ্তা বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তার সাথে সাথে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম না হলে কিন্তু কোপ্তাগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি একটা একটা করে কোপ্তা দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো যখন ভাজবো তখন হিটটা থাকবে মিডিয়াম ফ্লেমে। দেখুন কড়াইটা যেহেতু খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার সাথে তেলটাও তলার দিক থেকে কিন্তু লেগে যাচ্ছে না। এবারে কোপ্তাগুলিকে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এরপর আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কোপ্তা দুটো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি।
দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার সবগুলো কোপ্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে খুব অল্প পরিমাণে লবণটা আমি ছড়িয়ে দিলাম, তার সাথে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। এবারে আমি 10 মিনিটের জন্য হিটটাকে লো করে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা তুলে দেখে নেব আলুগুলো কেমন ভাজা হয়েছে। দেখুন হালকা লাল রং ধরে নিয়েছে। এবারে আমি আস্তে আস্তে আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। এবারে আমি কোপ্তার মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নেব। তার জন্য প্রথমেই তেলের মধ্যে ওই আলু ভাজার তেলেই আমি মশলাগুলোকে কষাবো। তার জন্য প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। আজকের সেকেন্ড টিপস হলো, যে কোনো রান্নায় যদি তেলে একটু চিনি দিয়ে রান্না করা হয় তাহলে রান্নায় কালার কিন্তু খুব ভালো আসে। এবারে আমি দিয়ে দেবো গোটা মশলা, 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ গোটা আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এবারে এগুলিকে একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হলুদ। আজকের রান্নার থার্ড টিপস হচ্ছে, মশলা কষার আগে যদি তেলে আগেই হলুদ দিয়ে নেওয়া হয় তাহলে বাটা মশলা কিন্তু কখনো চারিদিকে ছুটবে না। এবারে একটু ভালো করে আমি নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব অল্প পরিমাণে দিলাম, কারণ আমি আলু ভাজাতেও লবণ দিয়েছি, আবার ওদিকে কোপ্তা তৈরি করার সময়ও কিন্তু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব একদম লো হিটে। মশলাটা মোটামুটি 5 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। দেখুন একেবারে হাফ কষানো হয়ে গেছে। এবারে আমি ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট ধরে আমি এই আলুর সাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে আলুর সাথে মশলাটা কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। এবারে খুব ভালোভাবে ফুটলে আমি 5 মিনিটের জন্য এটিকে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, এবং হিটটা করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখে নিই ঢাকনাটা তুলে যে কতটা হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, অন্যদিকে আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সবকটি কোপ্তা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার এটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। কোপ্তাগুলি এবার পুরোপুরি গ্রেভিতে ডুবে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে দেখে নেব আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গাওয়া ঘি, যাতে টেস্টটা খুব ভালো আসে। এবারে একটু নেড়ে দিলাম, খুব বেশি নাড়বো না কারণ কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আসুন তাহলে এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নিই। আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম পরিবেশনের জন্য। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ। আপনারা চাইলে এটি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। হাজির হয়ে যাব আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।